বাবা মা হলো আমাদের কাছে জীবন্ত ভগবান। তাদের আগে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আমরা ছেলে বা মেয়েরা খুব সহজেই মায়ের কাছাকাছি যেতে পারি, কিন্তু অনেকেই আছে যারা বাবার কাছাকাছি যেতে পারে না। এমনকি বাবার চোখে চোখ রেখে কোনো দিন জিজ্ঞাসাও করে না, বাবা তুমি কেমন আছো, তোমার কোনো অসুবিধা হয়নি তো? যার রক্ত জল করা পরিশ্রমে আমাদের সৌভাগ্য লুকিয়ে থাকে। তো এরকমই একটা গল্প আপনাদের বলি, যেটা শুনলে চোখে জল এসে যাবে। তো একটা ছেলে ব্যবসা করে আজ সে একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান এবং কয়েকটা বাড়ি গাড়ি প্রচুর অর্থের মালিক। তো তার বয়স হয়েছে 45। তার ইচ্ছে হলো হঠাৎ এবছর সে বার্থডে সেলিব্রেশন করবে। সেখানে কোনো আত্মীয়দের ডাকবে না, শুধুমাত্র বন্ধুবান্ধব, যেখানে তার বিজনেস সংক্রান্ত আলোচনাও হবে আর পার্টি বা হই হুল্লোড় মজা এটাও হবে। তো সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ফোন করে ইনভাইটেশন করলো। এই দলে ছিল তার একটা বন্ধু। সে হচ্ছে একজন অসহায় পিতা, যার সন্তানকে সে ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারেনি এবং তার সন্তান এতটাই দুর্বল, তাকে পুষ্টিকর খাবার পর্যন্ত সে দিতে পারেনি। সে তখন ভাবলো ওর বন্ধুরা কীরকম হবে সেখানে। আমার না না ছেড়ে দে, আমি যাব না, আমার শরীরটা ঠিক ভালো নেই। সে নানাভাবে ব্যাপারটা মানে ওখানে যাওয়ার বিষয়টা নিয়ে অ্যাভয়েড করতে চাইলো। তখন বন্ধুটি বলল, আরে সবাই তো বন্ধু, আয় না, কী আর আছে। সে ভাবলো, আমার তো ওখানে তো সবাই স্যুট বুট টাই ব্লেজার পরা মানুষ থাকবে, আমার তো আলমারিই নেই। আলনায় একটা জামা ছিল, খুবই মলিন। তো সে সেই জামাটি পরে নির্দিষ্ট দিনে গেল। গিয়ে দেখছে প্রচুর মিউজিক সিস্টেমের ব্যবস্থা, তারপর প্রচুর রকমের বুফে সিস্টেম খাবারের স্টল। সে দেখে রীতিমতো অবাক। কিছুটা অবাক নয়, কিছুটা তার ভাবনাতেও ছিল যে যে পরিমাণ তার অর্থের মালিক বা যে লেভেলে সে বিলংস করে, তার কাছে জন্মদিনটা এরকম ভাবেরই হবে। তো এমন সময় সব বন্ধুরা গল্প গুজব করছে, সবাই সেই অসহায় পিতা বন্ধুটির দিকে তাকাচ্ছে, যে যাকে ওখানে একেবারেই বেমানান লাগছে। তো তার মধ্যেও একটা অস্বস্তি হচ্ছে। সে সেই কারণেই বলেছিল আসবো না, কিন্তু বন্ধুর ভালোবাসা এতটাই ছিল যে সে না এসে থাকতে পারেনি। তো এমন সময় কেক কাটার সময় ঘোষণা হলো। সবাই কেক কাটায় উৎসুক। এমন সময় একটা বন্ধু 3 নম্বরে দাঁড়িয়েছিল। সে দেখলো তার হাতের আংটিটি সোনার নেই। তখনই নেমে এলো কেক কাটার সময় বিষণ্ণতার একটা ছায়া, যে আমার আংটি কী হলো। সবাই এবার বলছে, এখান থেকে তো কেউ বাইরে যায়নি, আংটি তো পাওয়া যাবে, ওটা নিয়ে তুই ভাবিস না, আমরা সবার পকেট চেক করব। তখন বলছে, আরে কেউ কেউ বলছে, আরে ছাড় না, একটাই তো সোনার আংটি, ওটা তোর কাছে কোনো ব্যাপার না। আবার কেউ কেউ বলছে, না, এখানে যারা যারা আছে যেহেতু কেউ বাইরে যায়নি, সবার পকেট চেক করব। করে সবার পকেট চেক করা হলো। এবার যে অসহায় বন্ধুটি ছিল, তার পকেট হাত দেওয়ার আগেই সে পকেটটা চেপে ধরে বলল, আমি কিন্তু আমার পকেট চেক করতে দেব না। তখন সবাই বলল, ওই আংটিটা নিয়েছে, চোর ঠক জোচ্চুর কোথাকার, বড়লোক বন্ধুর বার্থডেতে এসে চুরি করছে, করে নানা বাজে মন্তব্য সবাই করলো। সে খুব অসহায় হয়ে বাড়ি ফিরে এলো। তারপর রাতে যার বার্থডে, সে ব্লেজারটা খুলে এবার শরীরটা বিছানায় মিলবে। তো এমন সময় দেখলো ব্লেজারের এক কোণে আংটিটা রয়েছে। তখন সে বন্ধুকে বলল যে, আরে আংটিটা আমার ব্লেজারের কোণে আটকে গেছিল। তখন সব বন্ধুরা আফসোস করলো, কিন্তু আফসোস করে তো লাভ নেই, যা হবার যা ব্যথা দেওয়ার সে তো ঘটেই গেছে, এ আফসোস তো মূল্যহীন। তার পরের দিনই সকালে উঠেই সেই বন্ধুটা অসহায় বন্ধুর কাছে গেছে, গিয়ে বলল, আরে তুই? বলছে, হ্যাঁ ভিতরে আয়। বলছি, তুই কেন পকেট চেক করতে দিলি না? অতজনের কাছে তোকে চোর জোচ্চোর ঠক নানা রকম গালিগালাজ করা হলো, সবাই মিলে করলো, আমারও খুব খারাপ লাগছিল, অস্বস্তি হচ্ছিল। তুই পকেটটা চেক করতে দিলেই তো ব্যাপারটা মিটে যেত, তুই কেন মিথ্যে অপবাদ নিয়ে বাড়ি এলি?
তখন অসহায় বন্ধুটি বলছে, আমি পকেটটা কেন চেক করতে দিইনি জানিস? আমার ছেলে বলেছিল, বাবা তুমি অত বড়লোকের বাড়িতে জন্মদিন উপলক্ষে যাচ্ছ, আমার জন্য অন্তত দুটো মিষ্টি তুমি এনো। তো আমি দেখলাম তোর ওখানে প্রচুর স্টল, তো আমি ওই স্টল থেকে একটা কাগজে দুটো মিষ্টি ছেলের জন্য পকেটে ভরে রেখেছিলাম। সেখানে যদি চেক করার সময় ওই মিষ্টি দুটি বের হয়ে যেত, তাহলে তো সবাই আমাকে আরও ছিছি করতো। তাই আমি পকেটটা চেক করতে দিইনি। তখন বন্ধুটার চোখে জল চলে এলো। সত্যি একটা পিতা কতটা অসহায়, এবং সন্তানের জন্য সে পুরো পৃথিবীকে আলাদা করে দিতে পারে। বেশিরভাগ পিতাই কিন্তু এমন হন যে তার সন্তান একদিকে, পুরো পৃথিবী একদিকে, কিন্তু আমরা সবাই হয়তো সেটা বুঝে উঠতে পারি না।